হাই, হাউস গোইং অন? আশা করা যায় আপনারা সবাই ভালো আছেন। iOS 26.5 এর যে বেটা ভার্সনটা রয়েছে, তো সেটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। আপনারা যদি iPhone 11 এবং তার উপরে যে মডেলগুলো ইউজ করে থাকেন, তাহলে হচ্ছে আপনারা এই আপডেটটা ইনস্টল করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার সেটিংয়ে যেতে হবে, তারপর জেনারেল যান, তারপর সফটওয়্যার আপডেটে যান। তারপর এখানে বেটা আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে ডেভেলপার বেটা নামে যে অপশনটা রয়েছে সেটা চুজ করেন। সেখান থেকে হচ্ছে আপনার iOS 26.5 এর যে বেটা আপডেটটা রয়েছে সেটা পেয়ে যাবেন এবং এর যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ডিভাইস অনুযায়ী ভ্যারি করবে। আজকের ভিডিওতে দেখাবো iOS 26 বেটা 5 এ আসলে কি নতুন ফিচার থাকতেছে। আর এই যে আপডেটটা রয়েছে সেটা অনেক বড়সড় একটা আপডেট। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা যে আপনাদের ফোনটিকে আনলক করেন, তাহলে হচ্ছে এখানকার যে সর্বপ্রথম যে পাসকোডগুলো আসে আরকি, তো সেগুলো দেখতে পারবেন যে এই যে পাসকোডের যে অপশনগুলো রয়েছে আরকি, সেটাতে কিন্তু অনেক সুন্দর একটা বাউন্সি ইফেক্ট তারা এড করেছে। আগের যে বেটা আপডেটগুলো ছিল সেখানে যে আপনারা এটা খেয়াল করেন সেটাতে কিন্তু আসলে এই ধরনের কোনো ইফেক্ট ছিল না। এছাড়াও আপনারা যদি আপনার ফোনটাকে লক করেন, তাহলে হচ্ছে আপনার সরাসরি যে মেনুতে যান, সেক্ষেত্রেও কিন্তু এখানকার যে একটা আনলক করার যে অ্যানিমেশন থাকে, সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি এনহ্যান্সড করা হয়েছে। শুধু হোম স্ক্রিন না, আপনারা যদি এখান থেকে যে কন্ট্রোল সেন্টারে যে যান, তাহলে কন্ট্রোল সেন্টারে যে আপনারা মেনুগুলোকে উপরে বা নিচে নামানো করেন, তাহলে কিন্তু সেখানেও আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এর মধ্যে যে একটা ইফেক্ট থাকার কথা আরকি, সেটাও কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়েছে এবং এই জিনিসটাতে গ্লাস ইফেক্ট তো আছে আরকি। তার সাথে কিন্তু এখানে একটা বাউন্সি ইফেক্ট তারা হচ্ছে বাড়তিভাবে অ্যাড করেছে। এর ফলে ইউআই যেটা রয়েছে সেটাকে অনেক বেশি ফ্লুইড এবং রেসপন্সিভ লাগে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি টগলের যদি গ্লাস ইফেক্টগুলো দেখেন, সেটাই কিন্তু আগের থেকে অনেক বেশি মিনিমাইজ করা হয়েছে। যখন আপনারা এক ট্যাব থেকে অন্য ট্যাবের মধ্যে আপনারা যখন স্লাইড করবেন, তাইলে হচ্ছে আগে হতো কি যে এখানকার যে গ্লাসটা রয়েছে সেটা অনেক বেশি ম্যাগনিফিকেশন হয়ে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্লাইড করে নিয়ে যেত। তবে এখনকার যে নতুন আপডেটটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটাকে একটু মিনিমাল করে রাখা হয়েছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মিউজিক প্লেয়ার। মিউজিক প্লেয়ারের ক্ষেত্রে আপনারা এখনকার যে একটা বার থাকে আরকি, যেমন ধরুন এই ক্ষেত্রে হচ্ছে যে বারটা রয়েছে সেটা হচ্ছে একটা ম্যাক্সিমাইজ হয়ে আছে। কিন্তু আপনারা যখন উপরের দিকে স্লাইড করে নিয়ে যাবেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের যে মিউজিকের বারটা রয়েছে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে আপনারা যখন আপনাদের মিউজিক প্লেয়ারের একদম উপরের দিকে টপের দিকে যখন স্ক্রল করে নিয়ে যাবেন, তাহলে দেখতে পারবেন যে এখানকার যে বারটা রয়েছে আরকি, তো সেটা কিন্তু আসলে ম্যাক্সিমাইজ হয় এবং আপনারা যখন উপরের দিকে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এটা মিনিমাইজ হয়। এই জিনিসটা হচ্ছে আপনারা যখন মিউজিক প্লেয়ারে একদম হোম পেজে থাকবেন, তখন হচ্ছে এই জিনিসটা দেখা যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ধরো প্লেলিস্ট বা অন্যান্য অ্যালবামে থেকে এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে এই মিউজিক প্লেয়ারে একদম শুরুতে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা এখন থেকে আপনারা যদি কোনো ফটোস দেখেন, আপনারা যে সেটাকে জুম করেন, সেটা হচ্ছে আগে যখন আপনার ডেট বা লোকেশনের যে এরিয়াটা ছিল আরকি, সেক্ষেত্রে কিন্তু আগে কিন্তু এখানে কোনো ফ্রস্টেড গ্লাস ছিল না। আগে সরাসরি একদম ক্লিন ওয়েতে সেই জিনিসটা দেখাতো। এখন তারা হচ্ছে এই যে নতুন আপডেটটা রয়েছে iOS 26 বেটা 5 এর, তো সেখানে তারা এখানে কিন্তু একটা ফ্রস্টেড দিয়ে তারা হচ্ছে এখন থেকে এই যে ডেট এবং টাইমটা দেখায়। এর ফলে হয় কি, আপনারা যদি সেই ছবিটি সেই জায়গাতে যদি কোনো একটা গ্রে ব্যাকগ্রাউন্ড থাকে বা হচ্ছে একেবারে সাদা থাকে, সেক্ষেত্রে হয় কি ডেট এবং লোকেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দেখতে একটু সমস্যা হতো। তো সেই জিনিসটা কিন্তু তারা আসলে এই যে একটা ফ্রস্টেড গ্লাস দিয়েছে আরকি, তো সেটাতে তারা ফিক্স করেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাফারিতে অনেকদিন পর একটা সাফারিতে আমরা একটা আপডেট দেখলাম। সেটা হচ্ছে আপনাদের ট্যাব ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যেমন ধরুন আমি হচ্ছে এখানে ২ টা ট্যাব আমি রেখেছি। এখন থেকে চাইলে কিন্তু প্রাইভেট এবং যে হচ্ছে আপনাদের যে পাবলিক যে ট্যাবগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে লেফট এবং রাইট সোয়াপ করতে পারবেন। এছাড়াও আপনি যে টগলটাকে একদম ডান দিকে যদি একটু স্কুইজ করে নিয়ে যান, তাহলে হচ্ছে আপনারা কিন্তু এখানে একটা ট্যাবের একটা গ্রুপ খুলতে পারবেন। এই জিনিসটা আগে ছিল না। এখন থেকে যে নতুন আপডেটটা রয়েছে, তো সেই জিনিসটা কিন্তু আসলে এখানে এড করা হয়েছে। আমরা সচরাচর যে হচ্ছে এয়ারড্রপে যে আইকনটাকে আমরা যেভাবে দেখে থাকি আরকি, এখন থেকে হচ্ছে এই যে নতুন আপডেটটা রয়েছে, এখন থেকে আমরা সেটাকে আর সেভাবে দেখতেছি না। iOS 26 বেটা 5 এর নতুন আপডেটে এয়ারড্রপে যে আইকনটা রয়েছে, তো তারা কিন্তু সেটার আইকনটার যে পুরোপুরি ইন্টারনালি চেঞ্জ করেছে। আগে কিন্তু ছোটখাটো ওই যে উপরের দিকে বারগুলা চেঞ্জ করতো, বাড়াতো কমাতো। তবে হচ্ছে এবারে এর কালার এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে একেবারে নতুন করে ফেলেছে। এরপরে হচ্ছে এই যে আপডেটটা রয়েছে iOS 26 বেটা 5, তো এখানকার যে কেমন পারফরম্যান্স করে আপনাদেরকে একটু ভিজিট করে নিয়ে আসি। তো সিপিইউ বেঞ্চমার্কের যে হিস্ট্রিটা রয়েছে, তো এখানে হচ্ছে আমার যে প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারতেছেন যে টোটাল স্কোর হচ্ছে ৬,৮৮৮। তবে আমি যখন এটাকে নতুন করে আপডেট করে নিয়েছি আরকি iOS 26 বেটা 5 এ, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এর যে পারফরম্যান্সটা রয়েছে আগের থেকে হচ্ছে ১ থেকে ২% কিন্তু ইনক্রিজ হয়েছে। তো এখান থেকে আরেকটা জিনিস বলা যায় যে হচ্ছে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটাও কিন্তু আগের থেকে একটু বেটার এক্সপেক্ট করতেই পারেন।
তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম আমার ভালো। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।